জুলুম প্রতিষ্ঠা পেয়ে যায় কখন? যখন বিচার নষ্ট হয়ে যায়। সরওয়ারে দু আলম নবী বলেন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি হয়ে যাবে, বিচার নষ্ট হয়ে যাবে। ও ইস্তিগফাফাম বিদ্দামি, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। হাল জামানায় মানুষের রক্তের কোনো দাম নাই, পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কথা কোন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন, এই কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন। মানুষের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে নাকি? মানুষের রক্তের মূল্য নাই। মানুষের রক্ত এটা সবচেয়ে সস্তা বস্তুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা সময় ছিল রক্তের বড় দাম ছিল জালেমের কাছে। একটা জালেমের কাছে রক্তের মূল্য ছিল। সুদূর সিন্ধু থেকে একটা মজলুম নারী রক্ত দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো বড় জালেমের কাছে চিঠি লিখেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর ইতিহাসের বড় জালেমদের একজন, যার হাতে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। নিজে ক্ষমতায় থাকার জন্য সাহাবীদেরকে জবাই করছে, সাহাবী জব করছে। তো বড় শয়তান টাইপের জালেম ছিল। জালেমরা এরকমই হয়। একদিক দিয়ে দিনের বেলায় সাহাবী মারছে, কতল করছে, শহীদ করছে। রাতের বেলায় কাবা শরীফ ধরে কি কয় জানেন? কাবা ধরে কয়, আল্লাহ আমি সবচেয়ে বড় জালেম, কিন্তু তুমি তো সবচেয়ে বড় গফফার। ওগো আল্লাহ, বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হবে। কত শয়তানের শয়তান, চিন্তা করছেন বিষয়টা? একদিক দিয়ে দিনের বেলায় মানুষ মারে, আর রাতের বেলায় তাহাজ্জুদ করে কাবা ধরে কয়, হাজ্জাজ হাজ্জাজ রাতের বেলায় কাবা ধরে কয়, ওগো আল্লাহ আমি হইলাম ইতিহাসের পাতার বড় জালেম, আর আমি হাজ্জাজ জানি রে মাওলা তুমি হইলা সবচেয়ে বড় গফফার। আমি বড় জালেম, বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হয়। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দুষ্ট ছিল এরকম, কিন্তু মুমিনের বদদোয়া। সাঈদ ইবনে জুবায়ের এমন এক বদদোয়া দিয়েছেন যে বদদোয়ায় তার গায়ে জ্বর উঠে গেছে। পরে মৃত্যুর সময় খালি চিৎকার করছে, মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ। ইতিহাস, এটা ইতিহাস। আল্লামা বাবুনগরের উপরে যারা জুলুম করেছে তাদের অবস্থা ওইরকমই হয়েছে। সামনেও যত আলেমের উপরে যারা জুলুম করবে তাদের অবস্থা এরকম হবে। তারা বলবে মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি মামুন। তারা চিৎকার করবে মালি ওয়ালি মামুন, মালি ওয়ালি উলামা। হ্যাঁ, আলমগর কি হইলো আর আমার কি হইলো? আলমগর কি হইলো, আমার কি হইলো? মালি ওয়ালি সাঈদ, মালি ওয়ালি সাঈদ। এত বড় জালেম, কিন্তু তার কাছে রক্তের মূল্য ছিল, রক্তের দাম ছিল। সুদূর সিন্ধু থেকে একটা মহিলা নিজের উর্নি, গায়ের উর্নিকে কাগজ বানাইছে, আর নিজের শাহাদাত আঙ্গুলিকে কলম বানাইছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالموت ستا: امرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم
وقطيعة الرحم ونشأ يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসা সাউতুল হিরা আয়োজিত মহতি বরকতি বার্ষিক সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে গভীর রাত্রিতে আল্লাহ তাআলা মাহফিলে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। জুমা রাত বরকতি রজনী, সারা রাত ব্যাপী জুমা রাতে জাগ্রত থাকার, ইবাদত করার আমল আকাবিরদের থেকে সাহাবেত আছে। সারা রাত মাহফিলে বসে যারা আপনাদের রাত জাগরণ করেছেন, এটা যদি জুমা রাতের ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন, তাহলে সকলের রাত্রি জাগরণটা নাজাতের জন্য উসিলা হতে পারে যদি আল্লাহ তাআলা কবুল করে। কারণ বান্দার জিন্দেগির ছোট ছোট আমলের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাগফিরাত দান করবেন। আল্লাহ তাআলা এই মহতি মাহফিলকে কবুল করেন এবং সকলের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করুন, বলুন আমিন। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। ঘুমাইছেন যারা হাত তোলেন। না, ঘুমাইছিলেন তো, এই জন্যই তো হাত তুলতে পারছেন। এখনো যারা জাগ্রত আছেন বা কিছু সময় আরো জাগ্রত থাকবেন, হাত তোলেন তো দেখি। দোনো হাত তোলেন, দোনো হাত উঁচু করে ধরেন। হ্যাঁ, একটু নাড়াচাড়া দেন, তাহলে ঘুম টুম যাইব না। আর জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। যত দূর তত নূর, আওয়াজটা যত দূরে যাবে তত নূর হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, উলামা হযরতগণ বয়ান করেছেন, আমার পরেও যোগ্য বুজুর্গরা বয়ান করবেন। আমি মুরব্বীদের নির্দেশে বসে গেছি বরকতের নিয়তে। সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সামান্য কিছু কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, 6 জিনিস তোমাদের সামনে আসার আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। অর্থাৎ
ছয় ধরনের পরিবেশ আসার আগে তোমরা মরে যাও, অর্থাৎ ছয় ধরনের ঘৃণ্য অবস্থা বাস্তবায়ন ঠেকাতে গিয়ে প্রয়োজন পড়লে তোমরা শাহাদাতের ভূমিতে শাহাদাত করার জন্য নেমে যাও। তার ভেতরে একটা হলো আল্লাহর রসুল বলেন, ছয়টি অবস্থার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো, অর্থাৎ জিহাদের তৈয়ারি করো, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও ছয় জিনিস ঠেকানোর জন্য। তার ভেতরে একটা হলো সমাজ আসবে একটা সময় যখন দুষ্টদের রাজত্ব শুরু হবে, দুষ্ট লোকরা নেতা হওয়া শুরু করবে, যারা পাপিষ্ঠ তাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, জারজদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, গুনাহগারদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, যাদের পিতৃ পরিচয় নাই তারা রাজা বাদশাহ হয়ে যাবে। এই রকম দুষ্ট মানুষের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। সমাজের বর্তমান হালত দেখলে মনে হয় যেন যে নবী পাকের সেই ভবিষ্যৎবাণী চলে এসেছে প্রায়। এখন ভালো মানুষের রাজত্ব নাই, এখন যারা দুষ্ট মানুষ তাদের রাজত্বের হাত লম্বা হয়ে গেছে, আর ভালো মানুষরা দুর্বল হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে। আর যারা দুষ্ট তারা আজাদ হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, নেতৃত্বের আসন পেয়ে গেছে। সঙ্গত কারণে বর্তমান সমাজে জনপ্রতিনিধি চয়ন করার সময়ও ভালো মানুষ খোঁজা হয় না। ভালো মানুষ যদি তালাশ করা হতো তাহলে নর্তকী নিয়ে যারা নাচ গান করে তারা নমিনেশন পেত না, অথবা গায়িকা নায়িকা যারা যারা তাদের নিজেদের নষ্ট কার্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করে, এরা এই দেশের নেতৃত্বে চলে আসতো না, সাংসদ হতে পারত না। কিন্তু সমাজ এখন এত ঘৃণ্য যে জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। এখন দুষ্ট মানুষদের রাজত্ব প্রতিষ্ঠা হতে শুরু হয়েছে, ভালো মানুষদেরকে অবমূল্যায়ন করা হয়। ভালো মানুষরা তাদের উত্তম চরিত্র নিয়ে বেঁচে থাকা এখন কঠিন হয়ে গেছে, ভালো মানুষের কদর নষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয় জিনিস আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। মূর্খরা নেতা হবে, মূর্খদের নেতৃত্ব প্রতিষ্ঠার আগে মরে যাও। দুষ্টরা নেতা হবে, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে ফেলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার, এমন একটা সমাজ আসবে যে সমাজে বাহিনী অনেক হবে কিন্তু অপরাধ বেড়ে যাবে। যা এখন আমরা দেখতে পাই, বাহিনীর তো অভাব নাই, বাহিনীর অভাব নাই। বিভিন্ন ধরনের বাহিনীর প্রাচুর্যতা এসেছে, কিন্তু অপরাধ জগৎ এখন রমরমা হয়েছে, আর ইবাদতের জগৎ মন্দা হয়ে গেছে। অপরাধ জগৎ জিন্দা হয়েছে, ইবাদতের জগৎ মুর্দা হয়েছে। অথচ ন্যায়ের জগৎ হারিয়ে যাচ্ছে, অন্যায় প্রতিষ্ঠা পাচ্ছে, বাহিনীর কিন্তু অভাব নাই। আল্লাহর রাসূল বলেছেন, পুলিশ বেশি হওয়ার আগে, বাহিনী বেশি হওয়ার আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। একটা জমানা ছিল যখন অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য বাহিনীর জরুরত হয় নাই, পাহারার জরুরত হয় নাই, রাতের আধারেও মানুষ গুনাহ করে নাই। কিন্তু এমন একটা সমাজ এখন, যে এখন বাহিনীর প্রহরায় অপরাধ জগৎ লালিত পালিত। অপরাধীকে যারা ধরবে তারা অপরাধীর পাহারাদার, তারাই অপরাধীর পাহারাদার। খুনিকে যারা ধরবে তারা খুনির পাহারাদার। নেশাদ্রব্যের আমদানিকারককে যারা গ্রেফতার করবে তারা তাদের শেল্টার। আর সরল সহজ মানুষরা হয় গ্রেফতার, যারা সরল সহজ তারা গ্রেফতার।
জেলখানার ভেতরে আমি এমন কিছু সাথী পেয়েছি যারা একেবারে, এমন কিছু মানুষ গ্রেফতার হয়েছে। জিজ্ঞাসা করেছি কত বছর যাবত আছেন? 5-7 বছর। 5-7 বছর যাবত জেলখানায় তারা পচতেছে। তাকে জিজ্ঞাসা করেছি কি অপরাধ? খোদার কসম, আল্লাহর কসম, কোনো অপরাধ নেই, আমি দাওয়াত তাবলীগের সাথী, আমার লম্বা কয়টা চুল আছে, বাবরি রাখছি আমি সুন্নাত। এটা দেখে আমাকে ধরে জঙ্গি মামলা দিয়ে ভেতরে ঢুকায় দিছে। আমার মামলা কোর্টে উঠে না, আমি জামিনও পাই না। সাধারণ একজন আবেদ সে আজকে নির্যাতিত। সরল সহজ মানুষ আজকে হয়রানি পেরেশানির শিকার। আর যারা অপরাধী প্রশাসন বাহিনী এখন তাদের পাহারাদার, এই যে সমাজ, এই সমাজ কিন্তু বড় ভয়ানক। সরওয়ারে দু আলম নবী বলেন 6 জিনিস আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। দুষ্টরা নেতা হওয়ার আগে মরে যাও, বাহিনী বেশি হওয়ার আগে, পুলিশ বেশি হওয়ার আগে, বাহিনী বাড়ার আগে মরে যাও। কারণ বাহিনী যখন বাড়বে, বাহিনী অনেক হবে। জাতিসংঘের শক্তিশালী বাহিনী আছে কিন্তু অপরাধ দমনে ব্যবহৃত নাই। ফিলিস্তিনের নারী শিশুরা নির্যাতন করতেছে, তাদের পক্ষে বাহিনীর কোনো বক্তব্য নাই। ঠিক আস্তে করে বলেন কেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? আরব বিশ্ব, মুসলিম বিশ্বে কি বাহিনী কম আছে নাকি? সবাই মিলে ঐক্যবদ্ধ যদি পেশাব করতো তাহলে ইসরায়েলরা পেশাবের পানিতে ভেসে চলে যেত, পেশাবের পানিতে ভেসে চলে যেত। গোটা আরব চতুর্দিক থেকে যদি থুথু মারত, শুধু থুথু পড়লে পড়ে ইসরায়েল ডুবে যেত। বাহিনীও অনেক আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু ন্যায় নাই। সঙ্গত কারণে অপরাধ জগৎ বড়, অন্যায়ের জগৎ বড় হয়ে গেছে, ন্যায় দাফন হয়ে গেছে, মনুষ্যত্ব দাফন হয়ে গেছে, শৃঙ্খলা দাফন হয়ে গেছে, বিশৃঙ্খলার রাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর একটা সমাজ ছিল যখন বাহিনী ছিল না, কিন্তু সমাজের মানুষের ভিতরে আদালত ছিল, ইনসাফ ছিল, ইহসান ছিল, একে অপরের সহমর্মিতা ছিল, বন্ধনের মূল্যায়ন ছিল। তখন বাহিনীর জরুরত হয় নাই। ইনসাফ প্রতিষ্ঠা থাকার কারণে বাহিনী লাগে নাই। জমিন এমনি পুত পবিত্র ছিল, চুরি ছিল না, ডাকাতি ছিল না, রাতের আধারে পাপ করার মানুষ ছিল না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন যেদিন সূরা নহলের এই আয়াত নাজিল হলো, আল্লাহর রাসূল ঘামতেছেন। নবী পাকের উপরে ওহী নাজিল হইলে বোঝা যাইতো যে আল্লাহর রাসূলের উপরে এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে। আল্লাহর রাসূল বসে রইছেন সরওয়ারে দু আলম নবীর সামনে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু বসা আছেন। হযরত উসমান ইবনে মাযউন নজর করে তাকায় দেখে আল্লাহর রাসূলের ঘাম গড়ায় গড়ায় পড়তেছে। অর্থাৎ ওহী তো ভারী জিনিস। ওহী যখন নাজিল হইতো আল্লাহর রাসূলের দেহের উপরে, কোরআন তো ভারী জিনিস, এটা কোনো হালকা জিনিস না। তো ওহী এটা নবীজির উপরে যখন নাজিল হইতো, নবী পাক ঘেমে যাইতেন। কোরআনের ওহীর ওজনে আল্লাহর রাসূলের দেহ ঘেমে যেত। কপাল দেখলে বোঝা যাইত যে এখন প্রত্যাদেশ অবতীর্ণ হচ্ছে। ওহী যখন নাজিল হইতো তখন যদি আল্লাহর রাসূল উটের পিঠে থাকতেন তো
ওহির ভারে উট দাঁড়ায় থাকতে পারতো না, মরুভূমির জাহাজ উট বৈশা যেত। আল্লাহু আকবার বলেন। মানে কোরআন নাজিল হইতেছে তো, এই আবার ঘুমাইতেছিস কি কি? হাত তোল হাত তোল হাত তোল, মুরব্বীরা ঘুমাইবো, তোরা জাগ না থাক। যারা বুড়া আছে সব ঘুমের অনুমতি দেওয়া গেল, আপনারা ঘুমিয়ে পড়েন। কিন্তু যুব সমাজ তোমরা যারা আমার বাইরে আছো, ঘুমাইবা? মায়ের 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 নাইমা মায়ের, আমি তো ঘুমাই না, তোর ঘুমাস কে? দুনো হাত আবার উপরে তোলো, সোজা করো সোজা করো, তকবীর দাও তকবীর দাও, ঘুমাও ঘুমাও। এলোমেলো তকবীর দিলে হবে না, একজন দাঁড়াও একজন দাঁড়াও একজন। হয় না হয় না, আবার থুক্কু মুক্কু, এই শোন, হয় না থুক্কু মুক্কু, একজন দাঁড়াও একজন একজন, ওয়ান পিস। আস্তে বসেন, তুমি তকবীর দাও, সবাই তকবীর ধরবো। তকবীর দিতে কইছি, তকবীরের ভিতরে আলহামদুলিল্লাহ, আল্লাহ স্মরণ করেছে, আলহামদুলিল্লাহ। ঠিকই তো, বাংলাদেশের মুসলমানের তাকবীরের সাথে তো তার সম্পর্ক রয়েছে, এই কারণে তাকবীরের সময় মেলে মেলে আর কি। আমি বললাম তাকবীর দিতে মুক্তি মুক্তি মুক্তি, আলহামদুলিল্লাহ। আবার তাকবীর দে, খালি তাকবীর দিবি, নারায়ে তাকবীর দে জোরে। মাশাআল্লাহ, বসো। ঘুম ভাঙছে? তো আমি কি বলতেছিলাম যে কোরআনের আয়াত নাজিল হইতেছে, মানে ওহী নাজিল হইতেছে কার উপরে? বলেন বলেন বলেন, কার উপরে? আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল হইতেছে। আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হইতো তো দূর থেকে দেখেও বোঝা যাইত যে এখন কোরআন নাজিল হইতেছে, কারণ কোরআন তো ভারী জিনিস। নবী পাকের উপরে কোরআন নাজিল হইলে আল্লাহর রাসূল যদি তখন মরুভূমির জাহাজ উটের পিঠে যদি রাসূল বসা থাকতেন, কোরআনের ভার উট সহ্য করতে পারতো না। আল্লাহু আকবার বলেন। কোরআন তো পাতলা জিনিস না, যেটা মৌলবীর কাছে আছে এটা কি পাতলা মনে করা? এটা উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলতো। আল্লাহর রাসূলকে নিয়ে যেই উটটা চলতেছে, ওহী নাজিল হইলে উট জায়গায় বসে পড়তো। মরুভূমির জাহাজ, উট শক্তিশালী প্রাণী, এটা চলতে পারতো না, বসে পড়তো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর রানে মাথা দিয়া আল্লাহর রাসূল ঘুমাইতেছেন। ঠিক ওই সময় কোরআনের আয়াত নাজিল হইল নবীজির উপরে। হযরত আলী বলেন, কোরআনের আয়াত নাজিল হইলে সরওয়ারে দু আলম নবীর সর মুবারক এত বেশি ভারী হয়ে গেল যে মনে হয় যেন আমার হাড্ডি চুরমার হয়ে যাইতেছে। হযরত আলী বলেন, মনে হয় যেন আমার রানের উপরে কোনো পাহাড় উঠায় রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এ শান কোরআনে কারিমের শান, এ ওজন কোরআনে কারিমের ওজন। আল্লাহু আকবার। আরো জোরে ঘুমাইবো তাইলে, জোরে জোরে আল্লাহু আকবার। এই শান কোরআনে কারিমের শান, এ ওজন কোরআনে কারিমের ওজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইতেছে, আর নবীর সামনে বসে আছেন যিনি সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাযউন তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীর সামনে বসা আছে আর কি। তোমরা তো খেলোয়াড়দেরকে চিনো, নায়কদেরকে চিনো, সাহাবীদের কিছু পরিচয় শোনো, আবার নতুন করে এগুলোকে জানো, জানা জিনিস আবার শোনো। হযরত উসমান ইবনে মাযউন কিন্তু স্মরণীয় এক সাহাবীর নাম। ইতিহাসের পাতায় দুইটা উসমানের নাম স্মরণীয়। একটা উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান,
যার কাছে আল্লাহর রাসূল 2 কন্যা বিয়ে দিছিলেন। এমনি দিছে, বেবলা ছিল দিয়ে দিছে, শুধু ধনী ছিল দেখে এজন্য 2 মেয়ে দিছে। উসমানের অনেক শান, ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। উসমানের পবিত্রতা দেখলে ফেরেশতারাও শরম পায়, এরকম পবিত্র মানুষ, যিনি জাহিলিয়াতেও জিনা করে নাই, জাহিলিয়াতেও শরাব পান করে নাই, জীবনে কোনো মানুষের উপরে জুলুম করে নাই, উসমানের ইহসান ভোগ করে নাই। মক্কার নগরীতে এমন কোনো কাফেরও নাই, কাফেরও নাই। এই কারণে হিজরতের রং এক একজনের এক এক রকম ছিল। রাতের অন্ধকারে আল্লাহর রাসূল আর আবু বকর গেছেন হিজরত কইরা, আর হযরত ওমর হলো জালালি শানওয়ালা। হযরত ওমর গেছেন খোলা তরবারি বাইর কইরা হিজরত। এই যাইতেছি, আমার নবীর কাছে যাইতেছি, কারণ মায়ের পুত যদি থাও ঠেকাইতে, আয় সামনে আয় আয়। কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাস তাহলে আমার ঠেকা, কেউ যদি তার মার কোল খালি করতে চাস তাহলে আস না, আমি যাইতেছি নবীজির কাছে, পারলে ঠেকা। এটা হলো হযরত ওমরের হিজরতের রং। আর হযরত উসমানের হিজরতের রং হলো, হযরত উসমান সকল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হযরত উসমানকে মক্কার মুশরিকরাও এত সম্মান করতো যে হযরত উসমানের ব্যাগ মুশরিকরা আগায় দিতেছে। আল্লাহু আকবার। আগামীকালকে বলো, আগামীকালকে বলো, মানে ওনার ব্যাগ সুটকেস এগুলো আগায় দিতেছে কাফেররা, আমাদের সম্মানিত লোকটা হিজরত করে চলে যেতেছে রে। এই কারণেই আল্লাহর রাসূল উমরা করতে যাবেন, হযরত উসমান রে পাঠাইছেন যে তোমারে দেখলে পরে কাফেররাও সম্মান করে, যাও তুমি, যাও তুমি, যে আগে কথা কও। হযরত উসমান আসছেন, কিন্তু কাফেররা আল্লাহর রাসূলকে উমরা করার অনুমতি দেয় নাই। সুলহ হুদায়বিয়া হয়েছে, সরওয়ারে দু আলম নবী সুলহ করে হুদায়বিয়ার ময়দান থেকে চলে আসছেন। হযরত উসমান, কেউ ঢুকে নাই মক্কায়, কিন্তু হযরত উসমান ঢুকছেন। শুধু ঢুকছেন তা নয়, হযরত উসমানের সম্মান কাফেরের কাছেও এত, কাফেররা কয় মুহাম্মদকে তওয়াফ করার অনুমতি দিলাম না, নাউজুবিল্লাহ, তার সাথীদেরকে দিলাম না ঢুকতে, কিন্তু আপনার জন্য পার্সোনাল অথরিটি, আপনি উসমান যেহেতু চলে এসেছেন, আপনি তওয়াফটা সারালান। কিন্তু এটাকে বলে সাহাবী, এটাকে বলে সাহাবী। হযরত উসমান বলে, যেই কাবা ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ তওয়াফ করতে পারবে না, ওই কাবা ঘর অথরিটি দিলেই আমি তওয়াফ করব না, করব না, করলাম না তোমাদের কাবার তওয়াফ। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা তওয়াফ করবে, আমি সেদিন করব। অথচ মুশরিকরা কিন্তু হযরত উসমানকে তওয়াফ করার জন্য ইজাজত দিছে, কিন্তু রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তওয়াফ করতে দেয় নাই, তাই হযরত উসমান তিনি তওয়াফ করতেছে না। এটা হলো নবীর সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক। উচিত তো ছিল আমাদের সম্পর্ক আলেমের সাথে এরকম হওয়ার, আমাদের উচিত ছিল আমরা উসমানের মতো বলবো, যেই ঘরে যে মাঠে আলেম হাঁটতে পারবে না, অমন মাঠে আমাদেরও হাঁটতে হবে না। জেলখানার তালা খুলে দাও, শুধু তালা কেন থাকবে, আমাদেরও ঢুকাও, আমাদেরও ঢুকাও না, আমাদেরও ঢুকাও। এটা বলা দরকার ছিল, পারি নাই তো বলতে আমরা। কিন্তু হযরত উসমান বলতেছেন, যেই বাইতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করবে না, ওই বাইতুল্লাহ আমিও তওয়াফ করব না। এবং হযরত উসমান তওয়াফ করেন নাই, চলে এসেছেন। হযরত উসমানের তহারাত কাফেরদের উপরেও প্রভাব বিস্তার করেছিল। তার খেদমত, তার সাদাকাত, তার আদালত, তার আখলাক, এটা শুধু কাফেররাই এর প্রভাবান্বিত তা নয়। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উসমানের প্রভাব ফেরেশতাদের উপরেও আছে। ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, আমার
উসমানের পবিত্রতা দেখলে ফেরেশতা শরম পায়। উসমান যখন হাইটা যায়, ফেরেশতারা কাতার 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 হয়ে উসমানের সম্মানে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো ইতিহাসের পাতার এক উসমান। আর ইতিহাসের পাতার আরেকটা উসমান হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনিও এক স্মরণীয় উসমান। যেই উসমান আল্লাহর রাসূলের সামনে এই সূরা নাহলের আয়াত নাজিল হওয়ার সময় সামনে বসা, নাক বরাবর বসা। এই উসমানের নাম হলো উসমান ইবনে মাজউন। উসমান ইবনে মাজউন, ওনার সংক্ষিপ্ত পরিচয় হলো মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকিয়া। হিজরতের পরে মুসলমানদের ভেতরে প্রথম যিনি সাহাবীদের ভেতরে ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন। মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকিয়া। হিজরতের পরে সর্বপ্রথম মারা গেছেন হযরত উসমান ইবনে মাজউন। আর এই উসমান ইবনে মাজউনকে দিয়ে দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গুরুস্থানের প্রথম মাইয়িত হলেন উসমান ইবনে মাজউন। জান্নাতুল বাকি গুরুস্থান, এটা তো একটা আজব গুরুস্থান। এই গুরুস্থানে যদি কারোর জায়গা হয় তাহলে তার কবরের আযাব মাপ। আল্লাহু আকবার, কবরের আযাব মাপ। রাসূলের রওজায়ে আতহারের কাছের কবরস্থান, সুহাদারা ঘুমায় আছে এমন কবরস্থান, যে কবরস্থানে সাহাবায়ে কেরাম ঘুমায় রয়েছেন, যে কবরস্থানে নবী পরিবারের সদস্যরা ঘুমায় রয়েছেন, উম্মাহাতুল মুমিনিনগণ ঘুমিয়ে আছেন, নবী পাকের কন্যা, নবী পাকের সন্তানরা ওই গুরুস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন। তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সামনে বসা, উনি দেখতেছে যে আল্লাহর রাসূলের ঘাম গড়ায় গড়ায় পড়বার লাগছে। তো হযরত উসমান ইবনে মাজউন বললেন, ওগো আল্লাহর নবী, মনে হয় ওই দূত আপনার কাছে এসেছে যিনি প্রত্যাদেশ নিয়ে আগমন করে, তিনি এসেছে নাকি? আল্লাহর রাসূল বললেন, জি, ওই দূত এসেছে, হযরত জিবরাইল আসছিল, এইজন্যই ঘাম। তো হযরত জিবরাইল এসে এখন কি দিয়া গেল? ওগো আল্লাহর নবী, যা দিয়া গেছে এটা আমি আগে শুনবার চাই। আমার সামনে নাজিল হয়েছে, আমি আগে শুনবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে বললেন, কেবল জিবরাইল দিয়া গেল আল্লাহর একটা ফরমান, এই ফরমান নাকি আমার মিশন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তাআলার একটা আদেশ এসেছে যে আল্লাহ তিনটা কাজ জমিনে বাস্তবায়ন করতে বলেছেন। তিনটা কাজ আমার নবুয়তি মিশন। আর তিনটা কাজ নিষেধ করেছেন যা জাতিকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইতে বলছেন, জাতি যেন এই তিন কাম না করে। আর তিনটি ফরমানকে প্রতিষ্ঠা করতে বলেছেন যা আমার মিশন। তিনটি ফরমান যা প্রতিষ্ঠা করতে বলেছেন সেগুলো হলো, আল্লাহ তাআলা আদল প্রতিষ্ঠা করতে বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। জমিনে যেন বেইনসাফি না থাকে, জমিনে থাকবে ইনসাফ। কারণ জমিনে যদি ইনসাফ না থাকে তখন শাসকরা শোষক হয়ে যায়। জমিনে ইনসাফ না থাকলে নেতারা ভোগের রাজ্যে ঘুরে বেড়ায়। জমিনে যদি ইনসাফ না থাকে তো শক্তিশালীরা দুর্বলদের উপরে বোঝা হয়ে যায়। জমিনে যদি ইনসাফ না থাকে জমিনের শৃঙ্খলা, জমিনের শান্তি নষ্ট হয়ে যায়। ইনসাফ না থাকলে জমিনে শান্তি থাকবে না। তো ইনসাফ যদি না থাকে
বাহিনী এখন যা আছে শুধু তাই নয়, আরো 4 গুণ বাহিনী বানাতে পারো তোমরা। জাতির ভাগ্যের পরিবর্তন তোমাদের দ্বারায় পরিবর্তন করা সম্ভব হবে না, হবে না, হবে না। আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করো, বাহিনী লাগবে না, রাতের আধারে কেউ অপরাধ করবে না, রাতের আধারেও অপরাধ করবে না। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন 6 জিনিস আসার আগে মৃত্যুর সফর করো। বাদিরু সিত্তাম বিল মাউত। 6 জিনিস আসার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে ফেলাও। 1 নাম্বার, দুষ্টরা নেতা হওয়ার আগে তোমরা মৃত্যুর সফর করো। 2 নাম্বার, বাহিনী বেড়ে যাওয়ার আগে মৃত্যুর সফর করো, কারণ বাহিনী বাইরে গেলে, পুলিশ বেশি হয়ে গেলে, বাহিনী বেশি হয়ে গেলে পুলিশের প্রহারায় জুলুম হবে, পুলিশের অস্ত্র দিয়েই জুলুম হবে, পুলিশের অস্ত্র দিয়েই ভোট হবে, পুলিশের অস্ত্র দিয়া জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে, পুলিশের অস্ত্র দিয়া দুর্বলকে ঘায়েল করা হবে, আর শক্তিশালীকে পাহারা প্রদান করা হবে, পাহারা দেওয়া হবে। বাহিনী অনেক হবে কিন্তু শৃঙ্খলা থাকবে না। সরওয়ারে দু আলম নবী বলেন, বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে। ও বাই আল হুকমি, একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি হবে, ক্ষমতার মাধ্যমে বিচার হবে, অর্থের মাধ্যমে বিচার হবে। ক্ষমতা আর অর্থের জোরে অপরাধী বেকসুর খালাস পাবে, আর ক্ষমতার প্রভাবে মজলুমরা জেলখানায় বন্দী হবে, মজলুমরা অপরাধী মুক্তি পাবে, আর নিরপরাধ মানুষ তারা জেলখানায় পৌঁছে মরবে। বহু আলেম ওলামারা জেলখানায় বছরের পর বছর ছিল। এটা হলো বিচার বিভাগ নষ্ট হয়ে যাওয়ার কারণে। তাহাজ্জুদ গুজার আলেমে দিন তারা জেলখানা বন্দী থেকেছে। এখনো পর্যন্ত মামুনুল হক কারাগারে বন্দী রয়েছে। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক জোরে বলেন। স্বাধীনতার পরে শত শত আলেম এই প্রথম জেল খেটেছে। শত শত হাজার হাজার উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, দিনদাররা জেল খেটেছে। অপরাধ কি? অপরাধ কাউকে চেয়ার থেকে নামানোর অপরাধ না। অপরাধ হলো কাদিয়ানির বিরুদ্ধে কথা বলার অপরাধ, নাস্তিকের বিরুদ্ধে কথা বলার অপরাধ, মুরতাদের বিরুদ্ধে কথা বলার অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধ। এটা হলো অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জুলুম বরদাস্ত করতে হয়েছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি দামাত বারকাতুহুমের মতো বয়োবৃদ্ধ মানুষকে জেলখানায় থাকতে হয়েছে। জুলুম প্রতিষ্ঠা পেয়ে যায় কখন? যখন বিচার নষ্ট হয়ে যায়। সরওয়ারে দু আলম নবী বলেন, একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি হয়ে যাবে, বিচার নষ্ট হয়ে যাবে। ও ইস্তিগফাফাম বিদ্দামি, মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। হাল জামানায় মানুষের রক্তের কোনো দাম নাই। পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কথা কোন ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। এই কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন। মানুষের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে নাকি? মানুষের রক্তের মূল্য নাই। মানুষের রক্ত এটা সবচেয়ে সস্তা বস্তুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা সময় ছিল রক্তের বড় দাম ছিল জালেমের কাছে। একটা জালেমের কাছে রক্তের মূল্য ছিল। সুদূর সিন্ধু থেকে একটা মজলুম নারী রক্ত দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো বড় জালেমের কাছে চিঠি লিখেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর ইতিহাসের বড় জালেমদের একজন, যার হাতে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। নিজে ক্ষমতায় থাকার জন্য সাহাবীদেরকে জবাই করছে, সাহাবী জব করছে। কিন্তু বড় শয়তান টাইপের জালেম ছিল। জালেমরা এরকমই হয়। একদিক দিয়ে দিনের বেলায় সাহাবী মারছে, কতল করছে, শহীদ করছে। রাতের বেলায় কাবা শরীফ ধরে কি কয় জানেন? কাবা ধরে কয়, আল্লাহ আমি সবচেয়ে বড় জালেম, কিন্তু তুমি তো সবচেয়ে বড় গফফার। ওগো আল্লাহ, বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হবে। কত শয়তানের শয়তান, চিন্তা করছেন বিষয়টা?
একদিক দিয়ে দিনের বেলায় মানুষ মানে আর রাতের বেলায় তাহাজ্জুদ করে কাবা ধরে কয় হাজ্জাজ রাতের বেলায় কাবা ধরে কয় ওগো আল্লাহ আমি হইলাম ইতিহাসের পাতার বড় জালেম আর আমি হাজ্জাজ জানি রে মাওলা তুমি হইলা সবচেয়ে বড় গফফার আমি বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এরকম দুষ্ট ছিল এরকম কিন্তু মুমিনের বদদোয়া সাঈদ ইবনে জুবায়ের এমন এক বদদোয়া দিয়েছেন যে বদদোয়ায় তার গায়ে জ্বর উঠে গেছে পরে মৃত্যুর সময় খালি চিৎকার করছে মালি ওয়ালি সাঈদ ইতিহাস এটা ইতিহাস আল্লামা বাবুনগরের উপরে যারা জুলুম করেছে তাদের অবস্থা ওইরকমই হয়েছে সামনেও যত আলেমের উপরে যারা জুলুম করবে তাদের অবস্থা এরকম হবে তারা বলবে মালি ওয়ালি সাঈদ মালি মামুন তারা চিৎকার করবে মালি ওয়ালি মামুন মালি ওয়ালি উলামা আরে আলমগর কি হইলো আর আমার কি হইলো আলমগর কি হইলো আমার কি হইলো মালি ওয়ালি সাঈদ এত বড় জালেম কিন্তু তার কাছে রক্তের মূল্য ছিল রক্তের দাম ছিল সুদূর সিন্ধু থেকে একটা মহিলা নিজের গায়ের উর্নিকে কাগজ বানাইছে আর নিজের শাহাদাত অঙ্গুলিকে কলম বানাইছে অঙ্গুলির রক্ত কেটে বলে চিঠি লিখতেছে যে মজলুম এক নারীর পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আমার এ খাত আমি আমার গায়ের অঙ্গুলির রক্ত দিয়ে চিঠি লিখতেছি এরে হাজ্জাজ খলিফাতুল মুসলিমিনের চেয়ারে বসে থাকবা আর মুসলিম নারী শিশুর রক্ত ইজ্জত নিয়ে খেলা হবে আদালতে কিবরিয়াতে কিন্তু আমি বোন হয়ে তুমি ভাইয়ের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব 70 আমার চিঠি পাওয়ার সাথে সাথে মিশন জারি করো মুসলমানের রক্ত মুসলমানের জান মুসলমানের ইজ্জতের হিফাজতকারী হয়ে যাও হাজ্জাজ ইবনে ইউসুফের মতো একজন বড় জালেমের কাছে রক্ত মাখা চিঠির দাম গলার রক্ত না অঙ্গুলির কাটা রক্তের এত দাম সাথে সাথে মুহাম্মদ বিন কাসেমকে সেনাপতি বানায় সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ পাঠায় দিয়েছিল মানে মানুষের গায়ের একটা ফোঁটা রক্তের এত দাম আল্লাহর কাছেও 2টা ফোঁটার দাম কাতরাতান 2টি ফোঁটা আল্লাহর কাছে দামি একটা ফোঁটা হলো চোখের পানির ফোঁটা আর একটা ফোঁটা হলো মানুষের গায়ের রক্তের ফোঁটা এটা আল্লাহর কাছে অনেক দাম এইটার অবমূল্যায়ন মহান রব্বুল আলামিন বরদাস্ত করে না কিন্তু আজ রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে কত রক্ত ঝরলো শাপলায় কত রক্ত ঝরলো ব্রাহ্মণবাড়িয়ায় কত রক্ত ঝরলো পঞ্চগড়ে কত রক্ত ঝরলো শাপলা চত্বরে রক্তের মূল্য এখন নাই রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো কারণ যেই সমাজে রক্তের দাম নাই ওই সমাজে ইনসাফ নাই ওই সমাজে কি নাই জোরে আওয়াজ করে বলেন কি নাই ইনসাফ নাই যেই সমাজে রক্তের মূল্য নাই ওই সমাজে ইনসাফ নাই সুতরাং রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো অকাতিয়াতার রিহমি বন্ধনের দাম নাই যে সমাজে বন্ধনের দাম নাই ওই সমাজে বাচ্চা লাভ নাই এই সমাজে এখন বন্ধনের দাম নাই ভাই করে আওয়ামী লীগ ছোট ভাই করে বিএনপি বড় ভাই ছোট ভাইরে জব করে বাপ করে আওয়ামী লীগ ছেলে করে বিএনপি বাপ হইয়া ছেলেরে দাওয়া মারে পাশের বাড়ির লোক করে জাতীয় পার্টি
অন্য দল, আর হে হলো সরকারি দল। একজন সরকারি দল, একজন বিরোধী দল। বন্ধন ভুলে গেছে, রাজনীতির স্বার্থের কাছে বন্ধনের দাম নাই। ভাই হয়ে ভাইয়ের গলার উপরে চাইনিজ কুড়াল চালায়, গায়ের উপরে গুলি চালায়, বন্দুক চালায়, দাম নাই। ভ্রাতৃত্ব বন্ধন উঠে গেছে, স্বার্থ প্রতিষ্ঠা পেয়েছে, স্বার্থের জন্য ভাই ভাইয়ের দুশমন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন এমন সমাজ যখন আসবে, যখন বন্ধনের মূল্য থাকবে না, ওই সমাজ প্রতিষ্ঠা হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আল্লাহর রাসূল বলেন একটা সমাজ আসবে তখন বন্ধনের কোনো মূল্য থাকবে না। আল্লাহর রাসূল বলেন ওয়ানাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। সমাজে এমন একটা অবস্থা আসবে তখন শাইখুল হাদিসের দাম থাকবে না, ফকিহের দাম থাকবে না, আলেমের দাম থাকবে না, গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে, গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা কোরআনকে গলার তারান্নুম সুর দিয়া বলতে পারবে তাদের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে। যারা কোরআনকে বাদ্য দিয়া বলবে, শরীয়ত মারফতের গান গান গায়, শরীয়ত মারফত আয়না লাগায় দিবে, বাবা কলবের ভিতরে মারফতের আয়না ফিট করে দিবে, টুনটুনা টুনটুন, এটার মূল্য হয়ে যাবে, কোরআনের মূল্য নষ্ট হয়ে যাবে, গায়রে আলেমের দাম হয়ে যাবে, আলেমের মূল্য নষ্ট হয়ে যাবে। এ কারণেই কিন্তু ইঞ্জিনিয়ারের ফতোয়া এখন বেশি দাম, আব্দুল মালিক সাহেবের ফতোয়ার অত দাম না। আলেমের মূল্য নষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন এমন পরিবেশ আসার আগে মৃত্যুর সফর করো। তার মানে কি এমন পরিবেশ এসে গেলে বিষ খায় খায় সবাই মরে যাও, গলায় রশি লাগায় লাগায় গাছে গাছে ফাঁসলো না। তার মানে হলো এমন অন্যায় জমিনে এসে গেলে জমিনের অন্যায় ধুয়ে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে মরণ যুদ্ধে লেগে যাও, মরে যাও, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দিও না। তুমি মরবে কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেবে না। তুমি মুসলমান, এটা তোমার তৈয়ারি হবে, এটা রাসূলের পয়গাম। রাজি আছো তো? রাজি আছো তো? রাজি আছো তো? আজকের এই মজলুম উলামারা যদি তোমাদেরকে আবার ডাকে, আসো 90% মুসলমানের মাটিতে মুসলিম ঘোষণা করতে হবে, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের পতাকাকে আকাশে তুলে ধরতে হবে, বাতিলের বিরুদ্ধে দুর্বার হয়ে দাঁড়াতে হবে। যদি ডাক দেয় সে ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকার আহ্বান 1000 বছর আগে আল্লাহর রাসূল মরণের ডাক দিয়ে তোমাদের বলে দিয়ে গেছে। সুতরাং রাজি থাকবা তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করো, আল্লাহর কাছে ওয়াদা করো, মরবা, ঈমান দিবা না, জান দিবা, অন্যায় প্রতিষ্ঠা হতে দিবা না। ইনশাআল্লাহ জোরে করে বলো ইনশাআল্লাহ। আমরা সরকারকে আহ্বান জানাই, আল্লামা মামুনুল হককেও সত্তর মুক্ত করে দিন। এই জাতি শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, এই জাতি শুকরগুজার হবে। আর যদি এভাবে জুলুম চলতেই থাকে, দেয়ালে পিঠ থেকে গেলে জাতি কিন্তু উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। সুতরাং দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মিল্লাতের আলেমদেরকে আজাদ করে দিন। জাতির হৃদয় পাহারাদার, জাতির হৃদয় আবাদকারী এই চাষি উলামা হাজরাতদেরকে দ্বীনি কাজে বাধা দেবেন না, এ পয়গাম জানিয়ে। আর আদালত প্রতিষ্ঠা করার যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আদালত প্রতিষ্ঠার, এই আদালত প্রতিষ্ঠার শপথ গ্রহণ করার আহ্বান শেষ রজনীতে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, मुलाकात बाकी तो नसीहत बाकी बाकी। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।